আছে বাংলাদেশে এখন যেই আমাদের সরকার থেকে সংস্কার এবং বিচারে যে পদক্ষেপ আছে সেটা সম্বন্ধে আপনারা জানেন। আমি মনে করি যে বাংলাদেশে রাষ্ট্রের গঠনের জন্য একটি অপূর্ব সুযোগ এসেছে এবং এই সুযোগ এখনো নষ্ট হয়ে যায়নি যদি না আমরা আমাদের অন্তর্কোন্দল, আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যকার বিভেদ এবং আমাদের ভিতরকার অন্তর্দ্বন্দ্বে আমরা নিজেরা ব্যস্ত হয়ে যদি আমরা আমাদের শত্রুদের সুযোগ না দিই, আওয়ামী লীগ ফ্যাসিজম আকারে এখানে বাংলাদেশ আর কখনো ফিরে আসতে পারবে না। ফলে আমাদের এখনকার প্রয়োজন হচ্ছে সকল দল মত নির্বিশেষে যারাই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, ছাত্ররা, তারপরে মূল বিভিন্ন নাগরিক শক্তি সমূহ এবং রাজনৈতিক দলের কর্মীবৃন্দ, নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, আলেম ওলামা থেকে শুরু করে সকল অংশের মানুষ যেভাবে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদের সবাই মিলে আবারও ঐক্যবদ্ধ হইতে হবে এবং সংস্কার ও বিচারের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ যে ফ্যাসিজম যে কোনো সময় যতবারই আওয়ামী লীগ সুযোগ পেয়েছে বারবার ফ্যাসিজম চাপিয়ে দিয়েছে। আপনি আওয়ামী লীগ এমন একটি শক্তি, যে শক্তিকে যদি কেউ বিশ্বাস করে, এই শক্তি যারা বিশ্বাস করেছে তাদের জন্য এই শক্তি হচ্ছে কাল হয়ে দাঁড়াবে। ওইটা হচ্ছে প্রথম বাকশাল, প্রথম মুজিববাদের প্রথম রাজনৈতিক যেই বিকাশ ঘটেছিল, এটা ঘটেছিল শেখ মুজিবের আমলে। বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন দর্শন করা হয়েছে শেখ মুজিবুর রহমানের আমলে। এটা আমাদের বারবার বলে যেতে হবে যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে কোন শুদ্ধ সহি শুদ্ধ আওয়ামী লীগ বলতে কিছু নেই। আওয়ামী লীগ মূলত একটি ফ্যাসিবাদী একটি অর্গান এবং আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন আওয়ামী লীগ কোন দেশীয় শক্তি নয়, এটা মূলত এখানে বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড একটা শক্তি। এখানে এই নিয়ন্ত্রণ, এই নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে আর গুড়ি উড়ে বাংলাদেশি। এই গুড়ি আর এই বাংলাদেশি উঠতে দেওয়া হবে না।